আজকে আমাদের রান্না পালন শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে, সাথে আলু আছে, মানে জল পাকানি হইবে। এটা দেশি পালন শাক। আর কি আর কিছু নেই? না, এটা শুধু পালন শাকই। হ্যাঁ, পালন শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করতে। আচ্ছা, আলু দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আলু, আলু দিছি মাত্র। ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি অনেক ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ, পালন শাক, ঝোল রান্না হবে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে সবার কাছে। তাই দেখতে থাকেন সবাই আমাদের আজকের রান্না। চিংড়ি মাছ দিয়ে পালন শাকের ঝোল, খাইতে অনেক মজা নাকি? অবশ্যই মজা। আর দেশি পালন শাক, এই শীতকালীন। দেশিটা না তো, এটা তো বাংলাদেশেরই। হ্যাঁ, এটা বাংলাদেশের। আর এই দেশেরও আছে কিন্তু পালন শাক, কিন্তু এটা চিংড়ি মাছ এই কটা না ভিজে রাখছো? হ্যাঁ, ওইটাই। এই যে আমাদের চিংড়ি মাছ মানে ফ্রিজে ছিল, নামে রাখছে, ওটা কাটি চলতে আছে। আরে এত ঠান্ডা ঠান্ডা লাগে কিছু করতে পারি না। ঠান্ডা লাগে, মুজো ফিনতে থাকে। ঠান্ডা লাগে সবসময় লাগতো না, এক জায়গায় বসে থাকলে সবচেয়ে বেশি ভালো। চলাফেরা না করি, এত ঠান্ডা। ঠান্ডা হলে কি করবো, খাওয়া তো লাগবে, পেটে তো দেওয়া লাগবে। পেটে তো আর ঠান্ডা মানবে না। এই পালন শাক তো ওই বাংলাদেশের দোকান থেকে সোনি আনছিল না? ভালো তো। আর কিছু না আনছে, আনছে কি জানি কাকে গাড়ি, কসুর সরিয়ে, কসুর গাড়ি। আবার অনেক জায়গাতে অনেক রকমের চিনে, কেউ কসুর মুড়া বলে, কেউ কসুর গাড়ি বলে, কেউ সরা বলে। এটা কসুর গাড়ি, এক এক জায়গা থেকে এক নামে এটা চিনে। তাই বন্ধুরা, আমাদের আজকের পালন শাকের রেসিপি কাটাকুটি চলতে আছে। ইনশাল্লাহ আমরা কাটাকুটি করি, অতি তাড়াতাড়ি ফিরে আসতে আছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আর কি জানি না বললে না হয়, যারা আমাদের বন্ধু আছেন ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য বা আমাদের পাশে আছেন, পাশে থাকার জন্য। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব সবার পাশে থাকার। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সাপোর্ট করতে একটু দেরি হয়, তার কারণ আমরা তো বিদেশ থাকি, প্রবাসে থাকি। তো এই জন্য অনেক সময় টাইম মতন আসা সম্ভব হয় না। তারপরে আবার ওই যে ঘর ভাঙিয়ে নিয়েছে, ঘর ভাঙছেন, ঘর। তাছাড়া আমরা যেই বাসায় থাকতাম রুমে, আমাদের যেই মালিকে ঘর নতুন করতে ভাঙি, আমরা অন্য জায়গায় থাকি, ওখানেও একটু প্রবলেম আছে, লাইটের প্রবলেম হয় মাঝে মধ্যে, ঠিক মতো মানে ভিডিও করা সম্ভব হয় না। ওই কারেন্টের লাইন আছে কিন্তু মোটরের লাইন নেই আর কি। তো এই জন্য মানে ডেইলি ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো অল্প কয়েকদিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব। সবাই আমাদের পাশে থাকেন, আশা করি সবাই থাকবেন, আমরাও আছি। তাই ঠিক আছে, দেখতে থাকেন, আমরা সবকিছু রেডি করে ফিরে আসতে আছি। এই যে বন্ধুরা, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছটি একটু কালো আজকে। কোন কালো? কি সুন্দর তো দেখা যায়, ওই আপনার ক্যামেরায় দেখা যায় কালো। কি সুন্দর চিংড়ি মাছ। ওদিকে একটু কষাই না দিদি। রসুন, পেঁয়াজ, এই পালন শাক কুটি কাটি রেডি। দুই লাইছো না? সব রেডি। হ্যাঁ, কয়টা আলু আছে, তাই রেডি হয়ে গেছে। আমরা এখন ইনশাল্লাহ বসানোর জন্য তাই চলেন সবাই। তেল দেওয়া হয়েছে, তেল দিছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এই কাঁচামরিচটা নাই, এই কাঁচামরিচ আনতে নিয়ে চিংড়ি মাছটা সব পেস্ট হয়েছে, একবারে দিবেন। সব একবারে ভাজা হয়ে যাবে। দেখছেন কত সুন্দর স্বাদ আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ। এখন আমি একটুখানি জল দিয়ে দিই, একটু জল দিয়ে তারপরে গুঁড়ো মরিচ দিয়ে দিই।
মরিচের জন্য। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, শাক একটু জাল করতে, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম। কষতে থাকবে। মশলা কষানো হয়ে গেছে, তেল দেখে গেছে, এখন আলু কড়া দিয়ে দিই। আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু কষাই দিই। কষুক আলু দিয়ে। আলু দিয়ে কষানো হয়ে গেছে, সুন্দর হচ্ছে কষানো। পালং শাক দিয়ে একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, ঝোল রান্না করলে অনেক স্বাদ হয়। এখন বন্ধুরা একটু ঝোল দিয়ে দিন। ঝোল দেওয়ার পরে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে না, গরম করে নেয়। ওইটা থাকুক, একটু বলক আসুক। এই যে বন্ধুরা আমাদের ঝোলের গড়গড়িয়ে গেছে, এখন শাক দেওয়া হইতে আছে। শাকটা শাকটা আমার বেশি প্রিয়, সব শাকই বেশি। তার মধ্যে বেশি প্রিয় হয়েছে কদু শাক, লাউ শাক। লাউ শাকটা ভালো, আবার অনেক শাক আছে দেশে। তারপরে হেঁচি শাক, এসব শাক আমার ভালো লাগে। শাক খাইতে মজা লাগে, ভালো লাগে। শাকই খেয়ে পছন্দ করি বেশি, গোস্ত মাছ আসছে। তারপরে মাছ গোস্ত তো খাওয়াই লাগে, না খাইলে তো আবার ভালো লাগে না। মাছ গোস্ত তো মাঝে মধ্যে একটু খাইলে চলে, মাছ গোস্ত সবসময় ভালো লাগে না। সবসময় বেশি খাইতে ভালো লাগে ভর্তা, ডাল, এগুলাই খাইতে বেশি ভালো লাগে। মাছ গোস্ত ডেলি ডেলি খাইতে ভালো লাগে না। আর শাক তো এদেশে ডেলি ডেলি পাওয়া যায় না। বিদেশের বাড়ি তো সবসময় সবকিছু পাওয়া যায় না তার কাছে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা যে মাঝে মধ্যে পাই, খাইতে পারি, এটাই আল্লাহর দরবারে শুকর। কারণ যারা অনেকে বিদেশের বাড়িতে আছে নিজে পাক করে খেতে পারে না। যারা কন্ট্রাক্টে থাকে এরা খাইতে পারে না, যারা ফ্রি বিষয়ে থাকে এরা তো খাইতে পারে। যারা বাইরে কাজ করে তারা তো নিজের ইচ্ছা মতন থাকে, ঘর ভাড়া নিয়ে থাকে, নিজের ইচ্ছা মতো খানা পাকাইতে পারে, খাইতে পারে। কিন্তু যারা কন্ট্রাক্টে আসে তারা তো একবারে মানে জেলখানা থাকা যেই কথা, আর ওখানে থাকে এমনি প্রবাসে যারা থাকে জেলখানা। আপন মানুষ না দেখতে পারলে তো জেলখানা। কারো ভালোবাসা তো এই জন্য পায় না, ভালোবাসা দিতেও পারে না, ভালোবাসা পায়ও না। এই এখন ঢাকনা দিবেন। এই যে বন্ধুরা দেখেন আমাদের পালং শাক চিংড়ি মাছের ঝোল তরকারি কি সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, খাইতেও অনেক স্বাদ হইবে। সেই স্বাদ তাইলে আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এখন আল্লাহ যদি কিসমতে রাখে তাহলে খাইলে বলতে পারবেন যে কেমন স্বাদ হয়েছে। তো দেখতে তো দেখা যায় অনেক স্বাদ, কালারে বা সুন্দরে স্বাদ হইবে। যাক তো বন্ধুরা আমাদের তরকারি রান্না শেষ, চুলা নিবে যাওয়া হয়েছে, এখন নামাই নিবে, ইনশাল্লাহ আমরা খানা খাইতে যাবো। আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আইসা পড়ছি। এই যে আমাদের
চিংড়ি মাছ তরকারি চিংড়ি মাছ, পালং শাক, আবার কালকের ভাজিও আছে, আরো কি জানি আছে। খাওয়া দাওয়া শুরু হয়েছে। গরম গরম ভাত, যে শীত ঠান্ডা বাইরে, গরম গরম তরকারি আর ভাত, অনেক স্বাদ। তাই পালং শাক মাছ সবকিছু রেডি হয়ে গেছে, আমিও খানা খামু। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কেউই। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।